গল্পটা শুরু হয় একটি সুন্দর বিগল কুকুরকে নিয়ে, যে রাস্তার উপর অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একজন লোক তাকে ধরে একটি সিক্রেট ল্যাবে নিয়ে গিয়ে আটকে রাখে। ওটা কোনো সাধারণ জায়গা ছিল না, ওটা ছিল ডক্টর বার্সিনিস্টারের ল্যাব, যাকে শহরের মানুষ ডক্টর ইভিল নামেই চিনত। ডক্টর ইভিল ছিল এক রাগী কিন্তু জিনিয়াস বিজ্ঞানী, যে জেনেটিক এক্সপেরিমেন্টের মাধ্যমে সাধারণ কুকুরদের সুপার কুকুরে পরিণত করতে চাইত, এমন কুকুর যাদের কোনো ট্রেনিংয়ের দরকার হবে না, মানুষের সাহায্যেরও প্রয়োজন হবে না। কিন্তু শহরের মেয়র তার এই প্রজেক্টটি বাতিল করে দিয়েছিল। অপমান আর রাগে জ্বলতে থাকা ডক্টর ইভিল ঠিক করেছিল যে একদিন সে তার এক্সপেরিমেন্ট দিয়ে পুরো শহরকে অবাক করে দেবে। তার অ্যাসিস্ট্যান্ট ক্যাট সেই ছোট বিগলটাকে টেস্টের জন্য ল্যাবে নিয়ে আসে। ডক্টর ইভিল তার বিশেষ সিরাম প্রস্তুত করছিল, কিন্তু ঠিক তখনই ভয় পেয়ে ছোট কুকুরটা দৌড়াতে শুরু করে। আতঙ্কে সে এদিক ওদিক দৌড়াতে গিয়ে অনেকগুলো সুপার সিরামের কন্টেইনার ফেলে দেয়। সিরাম তার শরীরে মিশে যায়, তার ডিএনএ বদলে যেতে শুরু করে এবং তার ভেতরে সুপার পাওয়ার তৈরি হয়ে যায়। ডক্টর ইভিল তাকে ধরতে চায়, কিন্তু সে জানত না যে এই ছোট কুকুর এখন লোহার দেয়ালও ভেদ করতে পারে। সে 10 মিটার মোটা স্টিলের দেয়াল ভেঙে পালিয়ে যায়। ল্যাবে তাণ্ডব শুরু হয়, চারদিকে আগুন লেগে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো ল্যাব ছাই হয়ে যায়। এখন সেই ছোট কুকুরটি একা, ক্ষুধার্ত আর পথভোলা। সে আবর্জনার স্তূপে খাবার খুঁজতে থাকে, কিন্তু জায়গাটা 3টি অন্য ভবঘুরে কুকুরের দখলে ছিল। নিজের সুপার পাওয়ার সম্পর্কে কিছুই না জানায় সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে রাস্তায় আসে এবং সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি ছিল ড্যান উঙ্গারের, যিনি আগে একজন পুলিশ অফিসার ছিলেন। ড্যান গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায়, কুকুরটির কিছুই হয়নি। তার চোখের নিষ্পাপ চাহনি দেখে ড্যান হেসে ফেলে। তার মনে হয় কুকুরটা যেন ফেরেশতার মতো, আর সে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে বুঝতেও পারে না যে কুকুরটির ধাক্কায় তার গাড়িতে বড় একটা ডেন্ট পড়ে গেছে। কুকুরটি ড্যানের জুতো শুকে বুঝে নিয়েছিল যে মানুষটি ভালো। ড্যানও কুকুরটিকে পছন্দ করে ফেলে। সে তার ছেলে জ্যাককে কুকুরটির সাথে পরিচয় করায়। জ্যাক তার বাবার ওপর এখনও রাগ করত, কারণ তার মা মারা যাওয়ার পর ড্যান পুলিশ চাকরি ছেড়ে দিয়েছিল যেন ছেলের যত্ন নিতে পারে। কিন্তু বাস্তবে ড্যান তার সিকিউরিটি গার্ডের কাজেই এত ব্যস্ত ছিল যে জ্যাক নিজেকে খুব একা মনে করত। ড্যান কুকুরটির নাম দেয় সুসাইন, কারণ সে বারবার তার জুতো চাটত। জ্যাকের সুসাইনকে বাড়িতে রাখার কোনো আগ্রহ ছিল না। ড্যান কাজে চলে গেলে জ্যাকও স্কুলে বেরিয়ে যায় এবং সুসাইন একা বাড়িতে থাকে। সুসাইন কুকুরের খাবারের গন্ধ পেয়ে বাক্স খুঁজে পায়। সে যখন বাক্স খুলতে চেষ্টা করে, তখন দিক থেকেই বাক্স ফেটে খাবার দেয়ালে ছড়িয়ে পড়ে। সে ভাবল, এবার নতুন মালিক নিশ্চয়ই তাকে বাড়ি থেকে বের করে দেবে। তাই সে ঘর পরিষ্কার করার চেষ্টা করতে লাগল। ঠিক তখনই পোস্টম্যান আসে। শব্দ শুনে সুসাইন জানালা দিয়ে উকি মেরে ঘেউ ঘেউ করতে থাকে। পোস্টম্যান তাকে উত্ত্যক্ত করে। সুসাইন জোরে ঘেউ ঘেউ করতেই জানালার কাঁচ আর পোস্টম্যানের চশমার লেন্স ফেটে যায়। পোস্টম্যান ভয় পেয়ে পালায়। পোস্টম্যান চলে যাওয়ার পর সুসাইন ঘুরে দেখে সোফার নিচে একটি টেনিস বল। সে দৌড়ে সেটি নিতে যায়, কিন্তু ভুল করে পুরো সোফাটাই তুলে ফেলে। কিছুক্ষণ পর যখন জ্যাক বাড়ি ফিরে এলো, সে বাড়ির অবস্থা দেখে একেবারে হতবাক হয়ে গেল। ওর মনে হলো বাড়িতে যেন চুরি হয়েছে। রাগে সে চিৎকার করে বলল, এসব কে করেছে? ঠিক তখনই সুসাইন ধীরে ধীরে বলল, দুঃখিত, সব ভুলে হয়েছে। জ্যাকের চোখ বড় হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এত নীল লাল ঝকঝকে তরলের পর সবকিছু বদলে গিয়েছিল। তারা জনে কথা বলছিল, এমন সময় জ্যাকের বন্ধু মলির আগমন। তার সাথে ছিল তার সুন্দরী ফিমেল ডগ পলি। পলিকে দেখেই সুসাইনের লেজ নাড়তে শুরু করলো। হাসি দিয়ে সে বলল, ওহ, এ তো একদম মিস ইউনিভার্স লাগছে। মলি যখন জ্যাকের সাথে কথা বলছিল, সুসাইন চুপি চুপি পলির কাছে গিয়ে তার সাথে কথা বলতে লাগলো। পলি তো জানতি না যে সে কথা বলা কুকুর। কিছুক্ষণ পর মলি আর পলি চলে গেল। জ্যাক সুসাইনের বাকি শক্তিগুলো পরীক্ষা করতে লাগলো। সুসাইন দেখালো যে তার আছে সুপার স্ট্রেংথ, সুপার স্পিড আর সুপার হিয়ারিং। হঠাৎ সুসাইনের কান খাড়া হয়ে গেল। সে অনেক দূর থেকে পলি ও মলির চিৎকারের শব্দ শুনতে পেল। সে সাথে সাথে বুঝল, ওরা বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। রাস্তায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ বুঝল, সে শুধু দৌড়াতে পারে না, সে উড়তেও পারে। সুসাইন আকাশে লাফ দিয়ে প্রথমবারের মতো উড়তে লাগলো। অবশ্য উড়ার অভিজ্ঞতা না থাকায় আকাশে বেশ ভাঙচুরও করে ফেলল। তবুও সে সময়মতো পৌঁছে সুপার স্পিড দিয়ে মলি আর পলিকে চোরদের হাত থেকে বাঁচিয়ে ফেলল। পলি শুধু এতটুকুই বুঝতে পারল। হঠাৎ কোথা থেকে একটা ফ্লাইং ডগ এসে সব ঠিক করে গেল। সুসাইন চুপচাপ বাড়ি ফিরে এলো। জ্যাক যখন স্কুল থেকে ফিরল, সুসাইন সব খুলে বলল, ভুলে অনেক ভাঙচুর হয়েছে, আমাকে ক্ষমা করো। জ্যাক হাসল এবং বলল, ক্ষমার দরকার নেই, তুমি মলি আর পলির প্রাণ বাঁচিয়েছ। আমি কাউকে তোমার সুপার পাওয়ার সম্পর্কে কিছুই বলবো না। দুজনে মিলে বাড়ির সব ভাঙাচোরা জিনিস ঠিক করে নিল, আর তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। জিনিসপত্র ঠিক করতে করতে, আমি তোমার সুপার পাওয়ার সম্পর্কে কাউকে কিছুই বলবো না। আমি কাউকে তোমার সুপার পাওয়ার সম্পর্কে জানাতে চাই না। জিনিস ঠিক করতে করতে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার সুপার পাওয়ার কারো কাছে ফাঁস করব না।